এদিকে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস দুর্নীতি ও বৈষম্য দূর করে দেশের অর্থনীতি শক্তিশালী করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে আসা শিক্ষার্থীরা। শিক্ষার্থী হত্যার বিচারের সাথে সাথে তারুণ্য নির্ভর দেশ গড়ে ওঠার আশা তাদের। মাহমুদ হাসানের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে অবস্থান নেন হাজারো শিক্ষার্থী। কণ্ঠে তাদের অভিন্ন উচ্চারণ, পিছিয়ে পড়া বাংলাদেশকে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসই আলোর পথে ফিরিয়ে আনতে পারবেন। তাকে অনুকরণ করেই বিশ্বের অনেক দেশ আজ অর্থনীতিতে শক্তিশালী। বাংলাদেশের বাতিঘর এই মুহূর্তে আশার প্রতীক হিসেবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই দেখছি। আমরা আশা করি বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের আইন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থায় একটা যুগান্তকারী পরিবর্তন আমরা এই সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে দেখব। বিভিন্ন দেশ যারা দারিদ্র থেকে উঠতে পারে না, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তাদের দেশের রূপরেখা প্রণয়ন করে। তাই আমরা চাচ্ছি আমাদের দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে জয়েন করে বাংলাদেশটাকে একটা নতুন দিগন্তে নিয়ে যাক। ওনার কাজকর্ম এগুলোর প্রতি দেখেই আমরা বুঝতে পারছি ওনার প্রতি আশ্বাস রাখা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের চিন্তাভাবনা সবসময় তরুণদের মতো। তাই তরুণদের নিয়ে আগামীর বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ হবে বাংলাদেশ, এমনটাই বলেন তরুণরা। উনি বসে কতগুলো সংস্কার করবেন, সংবিধান সংশোধন করবেন, নির্বাচন কমিশনের কিছু সংস্কার আছে ওগুলো করবেন, এবং তারই সাথে উনি অবশ্যই সমন্বয়কদের সাথে মিলে একটা বিচার ব্যবস্থা করে তাদের বিচার আমাদের দিবেন। অন্য দেশে ওনাকে অনেক প্রায়োরিটি দেয়, যেটা আমাদের দেশে দেয় না। তো আমরা চাই উনি ভালো কিছু একটা বয়ে আনবে আমাদের দেশের জন্য। দেশে যে দ্রব্যমূল্যর বৃদ্ধিটা হয়েছে, প্লাস দেশের অনেক ঋণগ্রস্ত আছে, এই ঋণগ্রস্তগুলো রিমুভ হবে। বৈষম্য, বিভেদ আর দুর্নীতিমুক্ত দেশ হবে নতুন বাংলাদেশ। বাংলাদেশের এই বিশৃঙ্খল পরিস্থিতিতে, এই সংকটময় মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে এই সংকট থেকে উত্তরণ করতে পারবেন বলে বিশ্বাস করি। দুর্নীতি হচ্ছে, ওই দুর্নীতি কমিয়ে দিবে, এবং চাকরি ক্ষেত্রে যেগুলো কমিশন না হয় ওইটাও কমিয়ে দিয়ে সরাসরি যে পরীক্ষার মাধ্যমে, মেধার মাধ্যমে যেন চাকরিটা হতে পারে, এটা তার কাছে প্রত্যাশা করি। শিক্ষা ব্যবস্থা সহ পুরনো ধ্যান ধারণার বাইরে এনে বাংলাদেশকে বিশ্বের দরবারে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসই পরিচয় করিয়ে দিতে পারবেন বলেও জানান তরুণ শিক্ষার্থীরা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।